আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো শিং মাছ দিয়ে আলুর ঝোল রান্নার সহজ রেসিপি। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে প্রথমেই শিং মাছ নিয়েছি। মাছগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন মাছটাকে আমি একদম সাদা করে ফেলেছি। যদি আপনারা অনেকেই জানতে চান যে কীভাবে শিং মাছটা এভাবে সাদা করতে হয়, যদি এটা জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি সেই একটা ভিডিও আপলোড করে দেবো আপনাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে আমি কড়াইয়ে সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা হয়ে আসার পর এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করেছি। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, মাছের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এরপরে এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়ো অ্যাড করেছি এবং পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। আমি আপনাদের সুবিধার্থেই এখানে কিছু ভিডিও একটু ফাস্ট করে দিয়েছি যেন ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারির টেস্টটা অনেক বেড়ে যাবে। আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি। যারা নতুন আপুরা আছেন এবং নতুন ভাইয়ারা আছেন রান্না করেন, বা ব্যাচেলর ভাইয়ারা আছেন, প্রবাসী ভাইয়ারা আছেন, নতুন রাঁধুনি আপুরা আছেন, কনফিউজড হয়ে যান কীভাবে রান্না করলে সহজেই দ্রুত রান্না করা যাবে, সেই আপুদের জন্য আমি রান্নাটা নিয়ে এসেছি খুবই সহজভাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কষানো মশলার মধ্যে মাছটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এখানে অল্প একটু পানি দিয়েছি কষানোর জন্য। তো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আমি এখানে কিছুটা পানি দিয়েছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এবং মাছের সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য, মশলার সাথে মিশে যাওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করেছি। তো এখানে আমি ঢেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ফিরে এসেছি। আমি দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না। শিং মাছ দিয়ে আলু ঝোল রান্নার রেসিপিটা খুবই সহজ। শুধু এটাই নয়, আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে যেগুলো আমি খুবই সহজভাবে, একদম সহজভাবে রান্না তুলে ধরেছি। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখানে আমি আরও কিছু ভিডিও দেখাচ্ছি যেগুলো যে এই মাংস রান্নাটা আমি খুবই সহজভাবে দেশি মুরগির মাংস রান্না করেছি। আমার চ্যানেলে আপনার ভিডিওটি পেয়ে যাবেন। খুবই সহজভাবে রান্না করেছি। যারা নতুন আপুরা আছেন দেশি মুরগি কীভাবে রান্না করতে হয়, দেশি মুরগির ঝোল জানেন না, তাদের জন্য খুবই সহজভাবে রান্না করেছি। এছাড়াও বিভিন্ন ধরনের শাক রান্না, দেখুন শাক রান্না করেছি, লাউ শাক ভাজি করেছি। কীভাবে লাউ শাক ভাজি করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। চিংড়ি মাছ ভুনা এবং করলা দিয়ে চিংড়ি মাছের ঝোল এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের খাবারের পুষ্টিকর খিচুড়ির ভিডিও